ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। একটা চরম সত্যি কথা, যেটা আগে জানতাম না আজকে জানলাম। কিন্তু আমি তোরে জিজ্ঞেস করতে চাই, ইউটিউব আর ফেসবুক থেকে যে অ্যাডসেন্সের টাকাগুলা খাস, ওইটি হালাল করছে তোর কোন বাপে? তুই কে তোর কাছে বলতে হইব? করস তো বউ ব্যবসা, আবার ওমর বাইরে না উল্টা পাল্টা কথা কস। ওমর ভাই নিজের ফেস দিয়ে টাকা ইনকাম করে, তোদের মতন বইয়ের দেহ দেখায় না। আচ্ছা শোন, মালয়েশিয়ার চামচা, ওর ওর কাছে কৈফত তুই না দিলে সমস্যা নাই। তো তোমার আব্বা আর তুমি যে এই যে সারাদিন কয়ে বেড়াও যে এটা হালাম, এটা ভালো না, বউ ব্যবসা ভালো না, ওটা ভালো না, তাহলে তোরা কোন চারের ভাল যে তোদের কাছে কৈফত দিতে হইব? ওই বউ ব্যবসা করলো না কি করলো, ওর বউ ওই ব্যবসা করে না কি করে সেটা ওর ব্যাপার। তুমি কোন চারের ভাল যে তোমার কাছে কৈফত দিতে হইব আর তোমার ওই ওমর আব্বার কাছে কৈফত দিতে হইব? তো ওমর যতগুলা ফ্যান ফলোয়ার আছে ভাই, তোরা ভাল না লাগলে উনি জাগা, আর পারলে কমেন্টে এসে কুত্তার মতো খেউ খেউ করতে পারোস। কারণ তোকে তো তোরা রাস্তার পোলাপান, ওমরের ফ্যান ফলোয়ার বেশিরভাগই ডাকগার টোকায় পোলাপান, মাদক আসক্ত, ওইসব পোলাপান ওরে ই করে। ভালো ফ্যামিলি কোনো পোলাপান ওমরে ফলো করে না। আর তুই তো শালা মালয়েশিয়ার চামচা, চামচামি বাদ দিয়া এডি করে বেড়াচ্ছ না, বাংলাদেশে থেকে মালয়েশিয়ার চামচামি শুধাও। তুমি আল্লাহ আবার তোমার আব্বারে নিয়ে গুন গাও খাও, তোমার আব্বারে নিয়ে তুমি মাথায় নিয়ে নাচো গা, যাও তোমার মার কাছে পাঠায় দাও গা। রোজা রমজানের দিন ভালো কথা তোদের জন্য মুখ দিয়ে আসবো না।